সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি ওয়াহদাহু লা শারীকা যিনি লফজে কুন দ্বারা 18000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সেই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করি। সকালে বলেন উচ্চ স্বরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে নামদার মাদানিয়া তাজদার আহমদী মুজতবা মুহাম্মদ মুস্তাফা বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ লাখ বার দরুদ শরীফ অবতীর্ণ হোক। সকলে বলেন উচ্চ স্বরে আমিন। বিরাদার মুআজ্জাজ, আমি আজকে পবিত্র সভায় খুতবার পরে একটি মাশহুর ও মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন কি, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ বলছেন মেহবুব আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, শিক্ষিত এবং অশিক্ষিত দুইজন কি সমান হতে পারে? জোরে বলো, দুইজন সমান হতে পারে না। তো আল্লাহ তাআলা কোরআন পাকে শিক্ষা সম্পর্কে বলছেন যে শিক্ষিত এবং অশিক্ষিত দুইজন কি সমান বরাবর হতে পারে? তো বোঝা যাচ্ছে বরাবর হতে পারে না। তো এখানে কোন শিক্ষা সম্পর্কে বলা হয়েছে? এবার আমাদেরকে হাদিস দেখতে হবে। নবী আমার বলতে আছেন যে তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ। প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ। ইলমে দ্বীন কথার অর্থ কি? ইলম মানে হচ্ছে জ্ঞান, আর দ্বীন দ্বীন মানে হচ্ছে ধর্ম। দাল ইয়া নুন দ্বীনুন, এই দ্বীন কথার অর্থ হচ্ছে ধর্ম, অর্থাৎ ধর্মের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ রয়েছে। জোরে বলে, যে বলবে যে আমি শিখবো না, জানবো না, তো সেই ব্যক্তি দ্বীনি শিক্ষার দিক দিয়ে অজ্ঞ থেকে গেল। আর যে অজ্ঞ থেকে গেল তার যারা কিন্তু ভুল হবে, আর যেটাই ভুল হবে না জানাতে ভুল হবে, আর না জানাতে যে দ্বীনি শিক্ষা অর্জন করলো না আর তারপরে যে ভুল হবে, তো এটাকে বলা হয়েছে তার ডবল ডবল গুনাহ হবে। এক তো আপনি শিক্ষা অর্জন করেননি, এটার একটা গুনাহ, আর এক ভুল করলেন, এটা একটা গুনাহ। তাহলে ডবল গুনাহ আপনার সব সময় হতে থাকে। আজিজানে মিল্লাত ইসলামী, এই দ্বীনি শিক্ষা আমাদের জন্য কতটা ফরজ রয়েছে, কতটা গুরুত্ব রয়েছে, আমার নবী বলছে উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, তোমরা ইলমে দ্বীন অর্জন করো, যদি চীন দেশ যেতে হয় তবুও যাও। জোরে বলে, চীনের কথা বলা হয়, যদি চীন যেতে হয় তবুও যাও, কিন্তু দ্বীনের শিক্ষা অর্জন করতে হবে। আজকে আল্লাহু আকবার, আমরা আল্লাহর কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আমাদেরকে আজকে চীন যাওয়ার প্রয়োজন নেই, পাকিস্তান যাওয়ার প্রয়োজন নেই, বাংলাদেশ যাওয়ার প্রয়োজন নেই, হয়তো ইউপি যাওয়ার প্রয়োজন নেই, উড়িষ্যা যাওয়ার প্রয়োজন নেই, ঝাড়খণ্ড যাওয়ার প্রয়োজন নেই, পশ্চিমবঙ্গের বুকে মালদার সরজমিনে কালিয়াচকের বুকে দ্বীনি শিক্ষার জন্য বড় বড় ইদারা আলহামদুলিল্লাহ চলছে। জোরে বলে, আর গ্রাম গ্রামে মাকতাব, আপনাদের এখানে তো মাকতাব আছে না? হ্যাঁ, যেমন মসজিদে জনাব জুবায়ের আলম সাহেব বললেন যে আমাদের মাকতাবে এখানে চলছে, এই মাকতাবে আপনাকে কোরআন শিক্ষা দেওয়া হয়। জোরে বলে, কি করে আপনি রিডিং কোরআন পড়বেন, কি করে আরবিটা শিখবেন, এটা শিক্ষা দেওয়া হয়। এই মাকতাবের পরে এবার উচ্চ শিক্ষা অর্জন করতে গেলে আপনাকে অন্য কোথাও যেতে হবে। তো বেরাদার, এই দ্বীনি শিক্ষা যদি আপনি অর্জন না করেন, তাহলে এই যে আজ আপনি জলসা শুনছেন, মিলাদ যাচ্ছেন, তো আমরা এই জলসা শোনার পর কি করব?
করার মতো আমাদের ক্ষমতা থাকে না। আজকে একটা নামাজের ফাজিলাত শুনলাম, আমাদের শোনাটাই হলো, যেহেতু আমাদের আদা করার ক্ষমতা নেই। আজকে কোরআনে একটা সূরার ফাজিলাত শুনলাম, শোনাটাই হলো, কিন্তু আদা করার আমাদের ক্ষমতা নেই। কিন্তু বিরাদার মুআজ্জাজ মুহতারাম, প্রত্যেক মুসলমানের জন্য যেমন আপনার নামাজ পড়া ফরজ, নামাজের মাসলা জানানো ফরজ, যেমন রোজা করা ফরজ, রোজার মাসলা মাসাইল জানানো ফরজ, যেমন আপনার গোসল ফরজ, গোসল করা ফরজ, ফরজ গোসলের মাসলা মাসাইল জানানো ফরজ, যেমন উযু করা ফরজ, তেমন একজন মুসলমানের উযুর মাসলা মাসাইল জানানো ফরজ। আজিজেনে মুহতারাম, একজন মুসলিম ব্যক্তির জন্য ইসলামের আহকাম ও আরকান যেগুলো আদা করা একজন মুসলমান ব্যক্তির জন্য জরুরি, সেইগুলোর মাসলা মাসাইলও জানা হচ্ছে জরুরি। আপনার জন্য আলিম মাওলানা মুফতি বানা জরুরি নয়, তবে আজ এই ইলমে দ্বীনের গুরুত্ব কতটা, যাদের মধ্যে ইলম থাকে, কোরআনের জ্ঞান থাকে, বিদ্যা থাকে, তো তাদের অবস্থা কি হয়, আর যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান থাকে না তাদের অবস্থা কি হয়, গুরুত্বটা বোঝাচ্ছে। হাদিসের মাফহুম বলি, আমার নবী বলতে আছে, প্রত্যেক দিন আসরের নামাজের পর ইবলিস শয়তান সমুদ্রে একটা তাখতা বিছায়। কি বিছায়? তাখতা। আর ওই তাখতা বিছিয়ে দেওয়ার পর সেই জায়গাতে প্রত্যেক শয়তান একত্রিত হয়। যেমন একত্রিত হয়ে যাওয়া, একত্রিত হয়ে যাওয়ার পরে এবার ইবলিস শয়তানকে একদিক থেকে শয়তানগুলো বলতে লাগে, একটা শয়তান দাঁড় হয়ে গেল, বলতে আছে, হুজুর আজকে আমি ফালা জনের বাড়িতে ঝগড়া লাগিয়ে এসেছি। ইবলিস বলে, খুব ভালো হয়েছে, বসে যাও। আবার একজন দাঁড় হয়ে গেল, দাঁড় হয়ে যাওয়ার পরে বলতে আছে, হুজুর আমি ফালা জায়গাতে আমি আগুন লাগিয়ে এসেছি। বলে ঠিক আছে, বসে যাও। আবার একজন দাঁড় হয়ে গেল, বলে হুজুর আমি ফালা জায়গাতে অ্যাক্সিডেন্ট করিয়ে এসেছি। যেমন এভাবে বলে দাওয়া, ইবলিস শয়তান একদিক থেকে এক অপরের কথা শুনতে আছে, এক অপরের কথা শুনতে শুনতে সর্বশেষে একজন আপনার ল্যাংড়া শয়তান দাঁড় হলো, পায়ে হাঁটতে পারে না, ল্যাংড়া শয়তান সে দাঁড় হলো। যেমন দাঁড় হয়ে যাওয়া, ওই ল্যাংড়া শয়তান বলতে আছে, হুজুর আমি বড় বড় কাজ করতে পারিনি, তবে একটা কাজ করেছি, ছোট্ট একটা কাজ করেছি। বলে কি কাজ? বল বল। বলে আমি একটা ছোট্ট এটাই কাজ করেছি হুজুর, যে একটা তালিবে ইলম মাদ্রাসা যাচ্ছিল, আমি তাকে গোবর ছিটিয়ে পড়া থেকে ছুটিয়ে দিয়েছি। যেমন বলে দেওয়া, ইবলিস এত খুশি হলো, খুশি হয়ে ওই ল্যাংড়া শয়তানকে গিয়ে জড়িয়ে ধরে নিল। বলে তুমি একটা বিশাল বড় কাজ করেছো, বিশাল বড় কাজ করেছো। বলে এই যেমন সাবাস দেওয়া, বাকি শয়তানগুলো বাবা হিংসার করতে লাগলো। তারা বলে আমরা এত বড় কাজ করে আসলাম, কোথায় অ্যাক্সিডেন্ট করে আসলাম, কোথায় মারামারি লাগিয়ে আসলাম, হানাহানি করে আসলাম, আমাদেরকে কোনো সাবাস জানালো না। এই ল্যাংড়া শয়তান ছোট্ট একটা কাজ করে এসেছে, তার ফলেও তাকে এত সাবাস কেন জানানো হচ্ছে বলো? ইবলিস তখন প্রত্যেকটা শয়তানকে বলছে, এজন্যই ইবলিস তো কম জ্ঞানী গুণী ছিল না বাবা, এক সময় ফেরেশতাদের শিক্ষক ছিল, কিন্তু তার তাকাব্বুরের কারণে জাহান্নাম থেকে তাকে জান্নাত থেকে বের করে জাহান্নামী করে দেওয়া হয়েছে। এবার ওই ইবলিস এবার তাদের শয়তানের কাফলাকে বলছে, শোন এই জিনিসটা বোঝার জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে। বলে কি? বলে আচ্ছা বল, এই এলাকার মধ্যে সব থেকে আবেদ ভালো কোথায় আছে? এলাকার ভিতরে
আবিদ কোথায় আছে? আবিদ বলা হয় যে কোরআন পড়বে, নামাজ পড়বে, মাসলা মাসাইল বুঝে না, জানে না, কোরআনের তরজমা জানে না, হাদিস জানে না, तो শুধু बस আমল করতে জানে, একে বলে আবিদ। ইসমে ফাইল से गए इबादत करने वाले। যেমন বলে দেওয়া শয়তানের দলেরা বলল হুজুর ফালাগেরামের দিকে একজন আবিদ আছে। যেমন বলে দেওয়া এবার ইবলিস বলতে আছে ঠিক আছে চল। এবার আবিদকে দেখতে পায় তাহাজ্জুদের নামাজ পড়ে এবার ফজরের নামাজ পড়ার জন্য তাড়াতাড়ি করে মসজিদের দিকে যাচ্ছে। এবার ইবলিস শয়তান ওই আবিদের কাছে গিয়ে বাবা দাঁড় হয়ে গেল। দাঁড় হয়ে যাওয়ার পরে ওই আবিদকে বলতে আছে ও আবিদ ভাই, একটা আমার শুধু প্রশ্ন ছিল। আবিদ বলতে আছে আমার কাছে সময় নাই, আমি তাড়াতাড়ি করে নামাজ পড়ার জন্য যাব। ইবলিস বলতে আছে মানুষ রূপে গিয়েছে। ইবলিস বলতে আছে যে একটু একটা শুধু ছোট্ট মাসআলা জানবো। আবিদ বলছে আচ্ছা তাড়াতাড়ি বলো বলো। এবার ইবলিস তখন বলতে আছে আরে মা, যে পকেট থেকে একখানা শিশি বের করলো, আর শিশি বের করার পর ওই ইবলিস ওই আবিদকে গিয়ে বলতে লাগলো ও আবিদ সাহেব, এই যে ছোট্ট একটা শিশি, এই বোতলের মধ্যে শিশির মধ্যে বলো দেখি আল্লাহ তাআলা কি সাত আসমান ও জমিনকে ভরতে পারবে বলো? আল্লাহ তাআলা এই সাত আসমান এবং সাত জমিন কি এই শিশির ভিতরে কি ভরতে পারবে? যেমন বলে দেওয়া এ আবিদ তখন ভাবতে লাগলো, বলতে লাগলো এটা কি সম্ভব হয়? এত বড় সাত আসমান, এত বড় সাত জমিন এই শিশির ভিতরে কি করে ঢোকাবে? বলে এটা সম্ভব নয়। যেমন বলে দেওয়া তখন ইবলিস বলতে আছে ঠিক আছে যাও। এটাই জানার জন্য যেমন চলে যাওয়া, তার শয়তানের দলকে বলছে দেখ একটা কথাতে তাকে আমি গুমরাহ করে দিলাম। দেখলি একটা কথাতে তাকে আমি গুমরাহ করে দিলাম। এবার ইবলিস বলে আচ্ছা বলো এই এলাকার মধ্যে আলিম কোথায় আছে বলো? বলছে হুজুর আলিম ফালাগেরামে ওইদিকে আছে। এবার ওই আলিমের কাছে ইবলিস কাফিলা নিয়ে ছুটে গেল। আলিমকে দেখে ফজরের শেষ সময় বাবা দৌড়িয়ে তাড়াতাড়ি করে বাড়ি থেকে মসজিদের দিকে রওনা দেয়। ইবলিস আবার ওই মানুষ রূপে গিয়ে ওই আলিমকে গিয়ে বলতে আছে, আলিমকে গিয়ে আগে সালাম দিলেন, বলতে আছে ও মাওলানা আমার একটা প্রশ্ন ছিল। আলিম বলতে আছে না না এখন আমার কাছে সময় নাই, আমি ফজরের নামাজ পড়ার জন্য যাব। কিন্তু এই ইবলিস শয়তান তো প্রশ্ন না করলে ছাড়বে না। আলিমকে বলতে আছে মাওলানা আমার একটাই মাত্র প্রশ্ন আছে, ছোট্ট প্রশ্ন। বলে কি বলে এটাই প্রশ্ন হচ্ছে আমার যে পকেট থেকে আবার ওই শিশির বোতল বের করলো, বের করে দেওয়ার পরে আবার বলতে লাগলো ও মাওলানা এই শিশির বোতলে কি আল্লাহ তাআলা সাত আসমান ও সাত জমিনকে ভরতে পারবে? যেমন বলে দেওয়া আলিম বলতে আছে তোকে দেখা তো ইবলিসের মতো লাগছে। বলে বেকুব এ শিশি তো দূরের কথা, মানুষ সুয়ের ভিতরে যে জায়গায় ধাগা ভরতে হিমশিম খেয়ে যায় আল্লাহ তাআলা সাত জমিন ও আসমান কো সুয়ের ভিতর দিয়ে পার করে দিবে। জোরে বলে যেমন বলা তখন ইবলিস বলে ঠিক আছে মাওলানা যান। যেমন মাওলানা চলে যাওয়া বাবা। এবার ইবলিস তার কাফেলাদেরকে বলছে এদিকে শোন, দেখ ওই আবিদকে একটা কথাতে গুমরাহ করে দিলাম, আরে আলিমকে কিছুই করতে পারলাম না। এজন্য আলিম নিজেও বাঁচবে এবং নিজের কওমকেও বাঁচাবে। জোরে বলো
আমার নবী বলে যে ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদি, একজন ফাকিহ আলিম 1000 আবিদ চাইতো বেশি ভারী শয়তানের উপরে। 1000 আবিদকে মৃত্যুর সময় জাকানির ওয়াক্তে ভুলাতে যতটা সময় লাগবে, একজন আলিমের কাছে ইবলিসের ততটা সময় লাগবে। ততটা সময় পর্যন্ত কি আর আলিম থাকবে? ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় নিবে। জোরে বলুন। এ বেরাদার, মৃত্যুর সময় জাকারির ওয়াক্তে ঈমানকে সালামতি রাখা বিশাল কঠিন। একটু নলেজটাকে নিয়ে আসুন। আজকে যে আমি আপনি দ্বীনের শিক্ষা অর্জন করলাম না, আজকে শেষ বয়সে হুট করে নামাজ ধরলাম, নামাজ পড়তে লাগলাম, আমি ভাবছি দুয়া জানি না, সূরা জানি না, রুকু জানি না, সাজদা জানি না, মাসলা জানি না, মাসাইল জানি না, আর আমি পড়ছি একটাই আমাদের কথা, জানি না, আল্লাহ মাফ করে দিবে। আমরা তো আর শিখিনি। এ বেরাদার, আল্লাহ তাআলা আপনার উপরে ইলমে দ্বীন অর্জন করাটা আগে ফরজ করে দিয়েছে। নবী আমার এলান করে দিয়েছেন ফরজ। আর আজকে আপনি আমি যদি বলি যে শেষ বয়সে আর কি জানবো, কি বলবো, সূরা ফাতিহা আমি শুদ্ধ করতে পারলাম না, আর ভরসা রাখি যে নামাজ কবুল হয়ে গেল, সে আল্লাহ পাক বিসওয়াব। কিন্তু মাসলা অনুযায়ী আপনার যদি শুদ্ধভাবে কিরাত আদা না করা হয়, শুদ্ধভাবে সূরা তেলাওয়াত না করতে জানেন, তাহলে আপনার নামাজ হবে না। কথাটা শুনেলেন কান খুলে। নামাজে ভিতরে যে ফরজ রয়েছে সেটা 6টি ফরজ, কোথাও 7টি বলা হয়েছে। 7টি ফরজের মধ্যে কিরাত হচ্ছে একটি ফরজ। কিরাত কি? জোরে বলুন, একটু বলতে হবে, জোরে বলুন। কিরাত পড়া কি? ফরজ। বলুন কি? ফরজ। আর কিরাত কাকে বলে? যেমন সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা আমরা মিলাই না, আলাম তারা, লিলাফি আর ইত্যাদি সূরা আমরা মিলাই। তো যেই সূরা আপনি পড়বেন সেই সূরাটা যেন শুদ্ধ হয়। যেমন তেমন করে পড়লে আপনার কিরাত হলো না, আর কিরাত যখন শুদ্ধ আদা হলো না, নামাজ হলো না, আর নামাজ যখন আদা হলো না, আপনি গুনাহগার থেকেই গেলেন। আল্লাহর কাছে উজুর পেশ করবেন। দুনিয়ার বুকে আমি আপনি যখন বাড়িতে টাইলস লাগাই, দুনিয়ার বুকে আমি আপনি যখন বাড়ি ঘরে কোনো কাজ করাই, তো একটু যদি একা বেকা হয়ে যায়, একটু কম বেশ হয়ে যায়, আমরা মিস্ত্রিকে বেতন সহ কেটে নিই যে কাজ ভালো হয়নি, টাকা দেওয়া হবে, তাহলে কাজ ফিনিশিং করো। একটা দর্জিকে কোট সিলাতে দিলাম, সেটিং ফিটিং না হলে কি ব্যাপার, সেটিং ফিটিং হয়নি, টাকা দেব না, নাহলে ঠিক করো। আজ যদি বেরাদার আপনি ধরুন যে কি কোনো খাওয়ার জিনিস নিতে গেলে এক পেটির মধ্যে দুটা যদি আপেল পচা বেরিয়ে যায়, পচা আপেল নাও হবে না, অন্য পেটি দাও। এই বেরাদার, আপনি যখন নিবে ভালো নিবে, আর আপনি আল্লাহর ইবাদত করবেন যেমন তেমন করে, আল্লাহ কবুল করে নেবে না বাবা। মাসলা অনুযায়ী খুব কঠিন। এজন্য আমি আগে বললাম আজকে আমি শিক্ষা সম্পর্কে একটি কথা বলবো। এজন্য অনেক শুনছি, এই শিক্ষার গুরুত্বটা বাড়ান। আজকে অনেকে সূরা তেলাওয়াত করে, সূরা ফাতিহাতে 7টি আয়াত, যে সূরাটি আমরা কিভাবে পড়ি বলুন তো? আজকে সেই সূরা পড়তে হলে এভাবে পড়তে হবে আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিরাদার মুআজ্জাজ, সেই সূরাটাকে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন হবে। যে জায়গাতে বড় হাত, সেই জায়গাতে বড় হাত করতে হবে। যে জায়গাতে বড় কাপ, সেই জায়গাতে বড় কাপ আদা করতে হবে।
যে জায়গাতে বড় শিন সেই জায়গাতে বড় শিন আদা করতে হবে, যে জায়গাতে সদ সেই জায়গাতে সদ আদা করতে হবে। আর আজকে আমি আপনি উল্টা পাল্টা করে পড়ে দিয়ে আর ভাবি যে আমার নামাজ কবুল হচ্ছে কি হয় না, এই বেরাদার কখনোই এটা সম্ভব না। আজকে আমরা সূরা তেলাওয়াত করি, সূরা আছে এভাবে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আনাসরুল্লাহ নাসর আছে না, নু সাদ র নাসর, নাসর মানে হচ্ছে মদদ, সাহায্য, হেল্প। কিন্তু আমি আপনি সাদের জায়গাতে নাসরুল্লাহ বলে দিলাম, তো সিন চলে আসলো, নুন সিন র, এটা মানে হচ্ছে গীত। নাউজুবিল্লাহ, কতটা চেঞ্জ হয়ে গেল বাবা। আমি আপনি পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, কুল মানে আপনি বলুন, আল্লাহ এক। তো আপনি ওই জায়গায় বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, ছোট কাপ দিয়ে, কুল মানে এটা ফেলে আমাদের হয়ে আলো তো, কুল কুল মানে কাপ লাম, এটা হচ্ছে ছোট কাপ দিয়ে কুল মানে তুমি খাও। নাউজুবিল্লাহ, মানাটা চেঞ্জ হলো না? হ্যাঁ, কুল তুমি খাও, আল্লাহ এক, নাউজুবিল্লাহ। আর এখানে বলা হচ্ছে কুল বড় কাপ দিয়ে, কুল আপ ফরমাইয়ে, ক্বালা ইয়াকুলু, নাসরে আনসুর থেকে, উকুল থেকে কুল মানে আপ ফরমাইয়ে। তো কতটা পরিবর্তন হলো বাবা। আজকে আমরা রুকুতে যাই, নামাজে কি পড়ি মা? আচ্ছা, যে কথাগুলো বলছি খারাপ বলছি, আপনার ভালোর জন্য কি না, এই কথাগুলো যে বলছি এটা আপনাদের ইলমে দ্বীন অর্জন করা হচ্ছে। আর এই ইলমে দ্বীন অর্জন করছেন তো এটা আপনার ফরজ আদা হলো। আর বলা হয়েছে যদি ইলমে দ্বীন 10টা মিনিট যদি আলিমের কাছে বসে কেউ শিখে সারা রাত নফল ইবাদতের চাইতে বেশি উত্তম। জোরে বলুন। তো আমার কাছে যদি 1 ঘন্টা শিখেন তাহলে 10 দিন নফল ইবাদত করার চাইতে বেশি উত্তম। জোরে বলুন। শুনিলেন? আমরা রুকুতে কি পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম। তো আযীম আইন যা ইয়া মিম, আযীম মানে আজমত ওয়ালা। তো যা অনেকের উচ্চারণ হয় না, হয় অনেকের যা উচ্চারণ হয় না, তো ওই জায়গাতে আমরা বলে থাকি আজিম, জিম বলে দিলাম। সুবহান রাব্বিয়াল আযীম। আযীম মানে কি জানেন? আজিম মানে হচ্ছে গঙ্গা, আইন জিম ইয়া মিম মানে আজিম মানে হচ্ছে গঙ্গা। তো আপনি যদি রুকুতে বলেন, ধ্যান দিয়ে শুনুন, আপনি যদি রুকুতে বলেন যে সুবহান রাব্বিয়াল আযীম, নাউজুবিল্লাহ, সুবহান মানে হচ্ছে পাক, পবিত্র, রব্বি সুবহানা রব্বি ইয়াল আযীম বলছেন, তো আযীম হয়ে যান মানে আমার রব পাক গঙ্গা। নাউজুবিল্লাহ, নামাজটা হবে? একবার জোরে বলুন, হবে? তো মাসলা বলা হয়েছে যদি আপনার দেখা গেল যা উচ্চারণ না হয় তো সেই জায়গাতে আপনি সুবহান রাব্বিয়াল কারীম বলুন। সুবহান রাব্বিয়াল কারীম, এই রাটা সবার উচ্চারণ হবে, কিন্তু যা উচ্চারণ যদি না হয় তাহলে কারীম বলেন, কিন্তু জিম উচ্চারণ করলে হবে না। তো আমরা কেমন করে করব? যেহেতু আমাদের শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করাই নাই, আলিফ থেকে ইয়া পর্যন্ত শুদ্ধভাবে মাখরাজ ভাবে আমরা শিখিনি, তাহলে কেমন করে পারবো? একটু পানির ব্যবস্থা করবেন তো, খাবার পানি। তো বিরাদার মুআজ্জাজ, এবার রুকু দিয়ে যখন যাই সাজদাতে যাব, তো সাজদাতে আমরা গিয়ে কি বলবো? সুবহান রাব্বিয়াল আলা। তো এখানে মানে কি সুবহান রাব্বিয়াল আলা, আইন বাদ হামজা করে দিলাম, হবে? আদা হবে? হবে না। আজিজানে মিল্লাত ইসলামিয়া, তাই বলি মা, বোন, বাবাজি, ভাই, ওই কোরআনটা এটা করলে হবে না মা, যে মাকতাবে গেলাম আর শুধু কোন রকম করে মুলবি আমাকে শেষ করেলে আপনাকে লাট্টু লুঙ্গি দিব। একবার জোরে সোরে দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা মাওলানা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন সেই কোরআন, যে কোরআনকে আপনার বিরাদার তেলাওয়াত করতে গেলে কত ফজিলত। আজকে যে বাড়ি, এই বাড়ি থেকে একজন ইন্তেকাল করে গেছে না? কে ইন্তেকাল করেছে? মহিলা না পুরুষ? পুরুষ ব্যক্তি। তো আজকে যদি তিনার সন্তানরা বা তিনার নামে যে কোরআন তেলাওয়াত করা হয়, কি ফজিলত হবে। কিতাব দেখুন, হযরত ঈসা আলাইহিস সালাম যাচ্ছেন কোথায়? সফরে। জোরে বলে যেমন হযরত ঈসা আলাইহিস সালাম সফরে যাবেন, সফরে যাওয়া কালে রাস্তার ধারে দেখতে পেলেন একটা কবরে ভীষণ আযাব চলছে। এত আযাব চলছে। হযরত ঈসা আলাইহিস সালাম সে আযাব খানা দেখে চলে গেলেন। যাওয়ার পরে এবার ওই আসার পথে নিজের কাজকর্ম সেরে যখন সফর থেকে ফিরে আসছেন, আসার পর দেখেন ওই কবরে আপনার আর আযাব নাই, আযাব হয় না। এবার আপনার ওই কবরখানাকে ফুলের বাগিচায় ভরে দেওয়া হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, ইয়া রাব্বাল আলামিন আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। যাওয়ার পথে আমি দেখলাম যে কবরে আযাব চলছিল, আর ফেরার পথে দেখছি কবরে ফুলের বাগিচা। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত কাইমি আওয়াজ দিয়ে বলতে লাগলেন, ও আমার ঈসা নবী শোনো, আমারে বান্দা যখন ইন্তেকাল করে, ইন্তেকালের সময় এই বান্দা আমার গুনাহগার বান্দা ছিল, তার জন্য তার কবরে আযাব চলছিল। কিন্তু রে ঈসা আমার নবী শোনো, যখন সে ইন্তেকাল করে, তার স্ত্রী গর্ভবতী ছিল, তার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পর তার সন্তানকে তার স্ত্রী মক্তবে ভর্তি করে, আর মক্তবে যখন তাকে পড়াতে শুরু করে, সে আমার নাম দুনিয়াতে লাই মক্তবে শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম। ও ঈসা, যেই বান্দার আমি কবরের ভিতরে আযাব দিই, তার সন্তান দুনিয়ার বুকে আমার রহমান রহিম নাম লাই, আমি আল্লাহ, আমি রহমান রহিম আমি সহ্য না করতে পেরে তার ছেলের বিসমিল্লাহ পড়ার বদৌলতে আমি তার বাবার কবরে আযাবকে মাফ করে দিলাম। একবার জোরে বলা যাবে না? যেই ছেলে দুনিয়ার বুকে থাকাকালীন মা বিসমিল্লাহ পড়ার কারণে তার ছেলে যদি বিসমিল্লাহ পড়ে, তার কবরে যদি আযাব মাফ হয়ে যায়। আজকে দুনিয়ার মুখে যদি কোন সন্তান বাবার জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করে, বাবার জন্য সূরা মুলক তেলাওয়াত করে, বাবার জন্য যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে বলুন তো দেখি, যেই সন্তান বিসমিল্লাহ পড়তে গেলে এত ফজিলত হয়, যেই সন্তান যার ছেলে দুনিয়াতে থাকাকালীন যদি কোরআন তেলাওয়াত করে, তার কি দারাজাত বুলন্দ হবে। জোরে বলো সুবহানাল্লাহ। বিসমিল্লাহ দুনিয়ার বুকে পড়ছে, আর তার পিতার কবরের আযাব আল্লাহ maaf করছে। জোরে জোরে বেরাদার, তাহলে বুঝা গেল যে কোরআন তেলাওয়াত করাতে কতটা সওয়াব। তবে একটা কথা আমি আগে বললাম যে কোরআনকে কোরআনের মতো তেলাওয়াত করতে হবে, এভাবে পড়লে হবে না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জি না, ওই মা বোন বাবা যা ভাই যারাই পড়বেন, ওগুলো পড়াতে আরো কি ঈমানের খতরা, ঈমান চলে যেতে পারে। কারণ কোরআনে আপনি পড়ছেন কি, কোরআনে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি।
ওই কিতাব যার মধ্যে কোনো যাররা পরিমাণ কোনো সন্দেহ নেই, লা রাইবা, পুরো শক নাই। আর আপনি পড়তে গেলেন জালিকাল কিতাব লা রাইবা ফি, লা মানে লা না বলে লা বলে চলে গেলেন তাড়াতাড়ি, যেটা লামে তাকিদ হয়ে গেল। আর লামে তাকিদ যেখানে হলো এর মানে চলে আসলো এটা ওই কিতাব যেখানে জরুর জরুর মানে নিশ্চয় সন্দেহ আছে। নাউজুবিল্লাহ। ঈমান থাকবে, ঈমান থাকবে। অত সহজ নেই মা। আজকে আমরা বাংলা পড়ছি, 1 থেকে মাধ্যমিক দিয়ে দিলাম। কই বললেন না একদিন তো কি 10 বছর ধরে বাংলা পড়ছি আর পড়বো না? আজকে ইংরেজি শিক্ষার জন্য 1 থেকে মাধ্যমিক 10 বছর পড়লেন। কই কোনদিন তো বললেন না যে 5 বছর ধরে 10 বছর থেকে ইংরেজি শুধু পড়ছি। বিরাদার মুআজ্জাজ, বাংলা শিক্ষার জন্য, ইংরেজি শিক্ষার জন্য, অঙ্ক শিক্ষার জন্য 10 বছর, 15 বছর, 20 বছর পার হয়ে যায়, কোনো আমরা আপত্তি জানাই না। আর কোরআন তেলাওয়াত 6 মাস হতে গেলে আমাদের মৌলভী সাহেবের কাছে আপত্তি খবর পৌঁছে গেল, অবজেকশন পৌঁছে গেল। মাওলানা মেয়েটা 1 বছর থেকে পড়ছে, কোরআনই শেষ হয় না। মানে মনে হচ্ছে এত ইজি মনে করছে, সহজ। এই হচ্ছে বর্তমান আমাদের সমাজ। বেরাদার, কোরআন তেলাওয়াত করতে গেলে শুদ্ধভাবে পড়তে হবে বাবা। আজকে বেরাদার মিল্লাত ইসলামিয়া কিভাবে কোরআন আদা করতে হবে, তেলাওয়াত করতে হবে, এগুলো প্রত্যেক মুসলমানের জরুরি। আর আমি তো অনেকজনকে বলি যে অনেকে আছে যে হয়তো পুরো কোরআন এই বয়সে হয়তো শুদ্ধ যদি না করতে পারেন, বাপ মা বাবা যে ভাই জোড়া হাত করে একটা কথা বলি, ইমাম সাহেবের কাছে বা মুয়াজ্জিন সাহেবের কাছে কমসে কম 5টা থেকে 6টা সূরা 2 মাস সময় লাগুক, মাখারিজের সহিত কিরাত সহকারে টানাটান মুখস্থ করে নেবেন। তাহলে কি হবে জানেন? যে 2 মাস যদি আপনি কষ্ট করে মাখরাজ সহকারে মুখস্থ করে নেন, চিরদিন আপনি মাখরাজ সহকারে নামাজে পড়বেন, আল্লাহর বারগাহে নামাজটা কবুল হবে। জোরে বলে। আর এই 2টা মাস লজ্জা শরমে আমি এতদিন কোরআন পড়লাম, আমার এখন কাই সূরা শিখতে যাব, আমার সম্মানটা থাকবে, ও অহংকার করে লাভ নাই। আপনার সম্মান থাকবে কি না থাকবে, আপনি ভুল পড়বেন তো কি আপনার সম্মান বেড়ে গেছে? বেরাদার, এগুলো থেকে একটু বেঁচে একটু পরিবর্তন করুন, শিক্ষার দিকে আসুন। আজকে মুসলমান আজকে কিসের জন্য? আমি একটা এর আগে বোধহয় কথা বলেছিলাম যে যার মধ্যে যত বেশি কোরআনের জ্ঞান থাকবে তার মধ্যে তত বেশি আল্লাহর ভয় থাকবে। জোরে বলে। একবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ বলতে টাকা লাগছে? টাকা লাগে না তো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো যার মধ্যে যত যার কোরআনের জ্ঞান থাকবে তার ততটা বেশি আল্লাহর খৌফ থাকবে। আজকে আমরা কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নেই, মাসলা জানি না, ফলে আমাদের নামাজ ছুটলো তো ভয় লাগে না, রোজা ছুটলো তো ভয় লাগে না, মিথ্যা বলছি তো ভয় লাগে না, গীবাত করছি তো ভয় লাগে না, তুহমত করছি তো ভয় লাগে না, বদনজর করছি তো ভয় লাগে না, চুগলি করি তো ভয় লাগে না। মানে আমাদের এগুলো তো ভয় নাই। একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই এই সম্পর্কে কিছুটা কথা, একটু মহাব্বতে একবার ঝুমে দরুদ পড়ুন যেন ঘুম বলে উঠে যায়। আর চাচা বাজে শুনুন, একবার জোরে বলুন আল্লাহুম্মা। ঢেলে রাখবে এখানে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। এখানে একজন প্রশ্ন পাঠিয়েছে যে চাহারন চালিসার বাড়িতে মহিলারা কোরআন তেলাওয়াত করতে পাবে কি? বেরাদার মুআজ্জাজ, যদি শুদ্ধ মাখারিজের সহিত কোরআন তেলাওয়াত করতে পারে তাহলে তাদের পার্সোনাল ঘরে সুন্দরভাবে এক জায়গাতে তারা বসে তেলাওয়াত করবে, কোনো অসুবিধা নেই। আর যদি শুদ্ধ মাখারিজের সহিত তেলাওয়াত করতে না পারে তাহলে কালমা পড়বে, কোরআন তেলাওয়াত করবে না।
কারণ কোরআন তেলাওয়াত করতে গেলে শুদ্ধ করে পড়তে হবে। আমি প্রথমে ওই বিষয়ে কথা বললাম ওই জন্য যে আজকে আমরা এত ইজি মনে করে নিয়েছি কোরআন তেলাওয়াত করা, যে এটা আমাদের প্রায় দেখি খুব কঠিন বা মিনিমাম 2-3 বছর টাইম লাগবে কোরআনকে শুদ্ধ করতে আপনাদের জন্য। এই জন্য কোরআনকে ভালোভাবে শুদ্ধভাবে পড়বেন, বাকি কোনো অসুবিধা নেই। আর যারা কোরআন শুদ্ধ পারবেন না, কালমা পড়বেন, দরুদ পড়বেন, তাসবিহ তেলাওয়াত করবেন, ওয়ারি সওয়াব অনেক পাবে। তো আসুন, বলছিলাম কি আজ আজিজেনে মিল্লাত ইসলামিয়া বর্তমান যা অবস্থা, আমাদের মধ্যে আল্লাহর ভয় কারণেই এই যে আমাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই। এই কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা, দ্বীনি শিক্ষা অর্জন করা, এটা আমার আপনার জন্য বাবা একান্ত জরুরি। আজিজেনে মিল্লাত ইসলামিয়া আসুন দেখি এই দ্বীনি তালিমের কথা আমার নবী কি বলতে আছে। নবী হে পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতলুবুল ইলমা মিনাল মাহদ ইলাল লাহাদ, তোমরা ইলমে দ্বীন অর্জন করো মায়ের কোল থেকে কবর পর্যন্ত। ও মুসলমান, আমার বিশ্ব নবী বলতে আছেন তোমরা ইলমে দ্বীন অর্জন করো মায়ের কোল থেকে কবর পর্যন্ত। আজ অনেক মুসলমান ভাবতে থাকে আমার বয়স হয়ে গেল 40, আমার বয়স হয়ে গেল 50, আমার বয়স হয়ে গেল 60 বছর, আমি কেমন করে বয়সে ইলমে দ্বীন অর্জন করব? কিন্তু মুসলমান, ইলমে দ্বীন অর্জন করার কোনো বয়স থাকে না। যে এই বয়সে ইলমে দ্বীন অর্জন করতে হবে এমনটা বিষয় নয়। আপনার বয়স যদি 50 হয়ে যায়, বয়সের জায়গা থেকে যাবে, কিন্তু ইলমে দ্বীন আপনাকে আদা করতে হবে। এর জন্য যদি দুনিয়াতে আপনি দ্বীনের শিক্ষা থেকে যদি মাহরুম হয়ে যান, কাল কিয়ামতে আপনাকে অন্ধ উঠানো হবে। কাল কিয়ামতে তাদেরকে অন্ধ উঠানো হবে। তাদেরকে অন্ধ কেন? দিলের অন্ধ। এর জন্য যে দিলে কোরআন হাদিসের জ্ঞান নাই, শিক্ষা নাই, তাকে আপনার মূর্খ বলে, জাহিল বলে। দুনিয়ার শিক্ষা আপনি যত করেন, এটা দুনিয়ার শিক্ষা, ইসলাম তাকে শিক্ষিত বলে না, ইসলাম তাকে শিক্ষিত বলে। যে শিক্ষা অর্জন করার পর আপনি হারামকে হারাম জানতে পারবেন, যে শিক্ষা অর্জন করার পরে আপনি হালালকে হালাল জানতে পারবেন, যেই শিক্ষা অর্জন করার পর আপনি জায়েজকে জায়েজ জানতে পারবেন, যেই শিক্ষা অর্জন করার পর আপনি না জায়েজকে না জায়েজ জানতে পারবেন, যেই শিক্ষা অর্জন করার পর আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন, যেই শিক্ষা অর্জন করার পর আপনি নেকির দিকে অগ্রসর হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই শিক্ষা হলো একমাত্র কোরআন। কোরআনের শিক্ষা এমন একটি শিক্ষা, এমন একটি আলো, যেমন আপনার যদি এই রাস্তাতে আজকে লাইট না থাকতো তাহলে অন্ধকার হয়ে থাকতো, তেমনি আপনার ভিতরে যদি দ্বীনের শিক্ষা না থাকে আপনার আমলগুলো অন্ধকার হয়ে থাকে। আজকে আমি আপনি নামাজ পড়ি বাবা, বলুন তো দেখি হাত তুলে, নামাজে ফরজ কতটি এবং কি কি, নামাজে ওয়াজিব কতগুলি, নামাজে সুন্নাত কতগুলি, নামাজে আপনার মাকরুহ তাহরিমি কতগুলি, নামাজে মাকরুহ তাহরিমি কি গুলো, নামাজে আপনার ওয়াজিব গুলো কি, এগুলো আমাদের জানা নাই। তারপরে আমি কেমন আপনি করে আমি আপনি বুঝবো আমার আপনার নামাজ শুদ্ধ হচ্ছে কি হয় না? এর জন্য আমার নবী বলতে আছেন তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। জোরে বলো। আজকে আপনি আমি যেই সম্পর্কে জানি না, তো কেমন করে বুঝবো যে আমার আপনার নামাজটা শুদ্ধ হচ্ছে কি হয় না? আজিজেনে মিল্লাত ইসলামিয়া, আর আজকে সেই নামাজ আমরা খুশি আর খুজুর সঙ্গে পড়ি না। মন হলো আজকে পড়লাম, মন হলো ছেড়ে দিলাম, মন হলো 2 মাস পড়লাম, মন হলো আবার ছেড়ে দিলাম, মন হলো 1 মাস পড়লাম, মন হলো আবার ছেড়ে দিলাম। এই বেরাদার, এইভাবে করে আমরা জীবন যাপন করছি। উফ, আল্লাহু আকবার। একবার গালে হাত দিয়ে সময় ভেবে দেখবে যে আজকে যে বাড়িটার এই জলসা চলছে, এই বাড়ি থেকে 40 দিন পূর্বে একজন ব্যক্তি ছিলেন দুনিয়াতে, কিন্তু আজকে সেই ব্যক্তি দুনিয়াতে নেই, চলে গেছে কোথায়? না ফিরার দেশে, যেখান থেকে আর জীবনও ফিরে আসবে না। আজকে একটা কথা দেখলাম যে যে ঘর
যে ঘরটি নির্মাণ করতে আমাদের 6 বছর 7 বছর 5 বছর লেগে যায়, সে ঘরের জন্য আমরা সারা জীবনটা পার করে দিই। আর যে ঘর তৈরি করতে মাত্র খুব বেশি 1 ঘন্টা লাগে, সেটা হচ্ছে কবর। সেখানে আমাদেরকে কতদিন যে থাকতে হবে তার ঠিক নেই, সেখানকার তৈরি আমরা মোটেও করি না। এটাই বাস্তব। হ্যাঁ, আজকে যেই কবর, আজকে যে আমরা নামাজ থেকে দূরে, আমাদের মধ্যে ইলম জ্ঞান নেই, তার জন্য আজকে কি হবে জানেন? একটু নামাজের গুরুত্বটা ইলমের সঙ্গে বলে দিই। আজকে যদি আপনি নামাজ না পড়ি, মৃত্যুর সময় বাবা খুব কঠিন হবে। ঈমান আপনার হারানোর আশঙ্কা আছে। সে সময় মৃত্যু ব্যক্তির কি অবস্থা